জয় হিন্দ। অনেক দিনের পর আজকে আবার ফিরে এলাম এই ক্লাস নিয়ে, ম্যাথস কা জালওয়া সিরিজ নিয়ে। তা আগের দিন আমাদের টপিক যেটা চলছিল অ্যাভারেজের বেসিক কনসেপ্ট আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। আজকে একটু ইনক্লুশন, এক্সক্লুশন আর রং ভ্যালু নিয়ে একটু চর্চা করব। আজকের টপিক সেই অ্যাভারেজ টপিক কি আজকে অ্যাভারেজের কি এক্সক্লুশন, ইনক্লুশন আর রং ভ্যালু। ডাব্লিউ মানে রং ভ্যালু, ঠিক আছে? সোজা করে দিন যা হবে। তাহলে আগে জানবো এক্সক্লুশন বা ইনক্লুশন। ইনক্লুশনটা বোঝাই জিনিসটা কি, যেটার মানে হলো ধরো 5 জন আছে, 5 জনের কাছে সবার কাছে 10 টাকা করে আছে। 6 জন চলে এলো, 6 জন নয় আর একজন চলে এলো, টোটাল 6 জন, সে 15 টাকা নিয়ে এলো। তখন কি হবে? তখন 6 জনের কাছে, 6 নম্বর জনের কাছে কি সবার যা আছে তার থেকে 5 বেশি আছে। 5টাকে 6 ভাগে ভাগ করা হবে, সবাই 1 ভাগ করে পাবে, ঠিক আছে? যেমনি বুঝিয়ে দিচ্ছি, ধরো 4 জনের কাছে 10 টাকা করে আছে, 4 জন থেকে 5 জন করে দিলাম, ঠিক আছে? ধরো 4 জন, এ বি সি ডি। তাহলে কোশ্চেন লিখি। ধরো 4 জনের কাছে সবার কাছে 5 টাকা করে আছে, ঠিক আছে? নিয়ে নতুন জন অ্যাড হলো, নতুন অ্যাড, তার কাছে কি, তার কাছে আছে 10 টাকা। তাহলে কি হবে? লাস্ট জনা, এর নাম দিলাম ই, তার কাছে 10 টাকা, ঠিক আছে? সবার কাছে কত করে আছে? 5 টাকা। 5 5 5 5, এর কাছে আছে কত? 10 টাকা, ঠিক আছে? হ্যাঁ, মানে 4 জনের অ্যাভারেজ বললাম প্রথমে 5 টাকা। অ্যাভারেজ 5 টাকা মানে কি, ধরে নেবো প্রত্যেকের কাছে 5 টাকা করে আছে, ঠিক আছে? তাহলে এবার লাস্টে যে এলো 5 নম্বর জন, তার কাছে 10 টাকা আছে। নিয়ে তাকে আমরা কী বললাম, যে তোমার 10 টাকা ভাগ করে দাও, মানে সবার মধ্যে যাতে সমান থাকে, মনে ভাগ করবে যে সবার মধ্যে যাতে সমান থাকে। তাহলে কত হলো? তাহলে এর কাছেও তো এর কাছে যদি 6 টাকা থাকে, এর 6-এর থেকে 10 কি 4 বেশি, ঠিক আছে? 1 বাড়বে, এর 1 বাড়বে, এর 1 বাড়বে, এর 1 বাড়বে। দেখো আগে 10 ছিল, 6 হয়ে গেল, 4টে, একে 1 টাকা দিলাম, একে 1 টাকা দিলাম, একে 1 টাকা দিলাম, একে 1 টাকা দিলাম। তাহলে বুঝতেই পারলাম যে নিউ অ্যাভারেজ সমান 6। বুঝতে পারলাম? যদি কারো বিশ্বাস না হয়, বেসিক পদ্ধতিতে করে দেখাচ্ছি। কজন ছিল? 1 2 3 4, আর এর কাছে প্রথমে 10 ছিল। 4 5 4 × 5 সমান 20, 20 প্লাস 10 সমান 30, ঠিক আছে? হলো। এবার 30 টাকা 5 জনের মধ্যে ভাগ করব, 30/5 সমান 6 হলো। তো বেসিক পদ্ধতিতে 6 হয়ে যাচ্ছে, বেসিক পদ্ধতিতে 6। তাহলে জিনিসটা বুঝতে পারলাম। যদি এটাও কেউ না বুঝতে পারে, আমি আর একবার বোর্ডে একে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একে বোঝাবে এবার, একে, ঠিক আছে? সবার কাছে এ বি
একটু ছোটো করে আঁকি, নয়তো হবে না। এ বি সি ডি ই, ঠিক আছে। ধরলাম এ এর কাছে এতটা জিনিস আছে, বি এর কাছে একটু বেশি জিনিস আছে, সি এর কাছে আর একটু বেশি জিনিস আছে, ডি এর কাছে না এর একটু কম আছে, ঠিক আছে। এতটা পরিমাণ কিছু একটা আছে, ঠিক আছে। নিয়ে এবার এই কটার, একে বড় ধরছি, এই কটার অ্যাভারেজ করবো, মানে কি এই কটাকে সমান করব। ধরলাম সমান করে সবার কাছে এতটা কিছু রয়ে গেল, সবার সমান করলে সবার কাছে এতটা রয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল সবার কাছে সমান। ম্যানেজ করে দিলাম, আগেই ভাগ করে দিলাম এদের মধ্যে। তারপরে কিছুক্ষণ পর দেখা গেল হঠাৎ ই এসে জুড়ে বসলো এতটা মাল নিয়ে, এতটা মাল নিয়ে ই এসে জুড়ে বসলো, ঠিক আছে। সবার কাছে তো সমান করতে হবে, সবার আছে এই লেভেলে, সমান করতে হবে। কি করব, জাস্ট এটাকে সমান 5 জনা হয়ে গেছে, সমান 5 ভাগে ভাগ করব। 1 2 3 4 5 হলো তো। এবার যদিও স্কেল নিয়ে করিনি তাই সমান হলো না, ধরে নাও সব কটা সমান, ঠিক আছে। 1 2 3 4 5, এই ভাগটা এ পাবে, এ বি, এটা বি পাবে, এটা সি পাবে, এটা ডি পাবে, আর এটা ই এর কাছেই থাকবে। প্রথম এর ভাগটা এ কে দিয়ে দিলাম, বি এর ভাগটা বি কে দিয়ে দিলাম, সি এর ভাগটা সি কে দিয়ে দিলাম, ডি এর ভাগটাও ডি কে দিয়ে দিলাম, এখানে থাকবে না। ই এর ভাগ ই এর কাছেই রইল। তাহলে সবার কাছে এখন একই অ্যামাউন্টের জিনিস রইল, ঠিক আছে। বোঝা গেল, এটাই হচ্ছে অ্যাভারেজের এক্সক্লুশন বা ইনক্লুশনের মেইন কনসেপ্ট। তাহলে এবার আসল ফর্মুলাটা কি পাওয়া গেল, আসল ফর্মুলাটা এবার কি পাওয়া গেল, নিউ অ্যাভারেজ ইকুয়াল টু, নিউ অ্যাভারেজ ইকুয়াল টু কত হবে, ওল্ড অ্যাভারেজ প্লাস 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 লাস্ট এরটা যত বেশি এত বাই, বা এখানে বুঝতে পারবে না, এত ডিভাইডেড বাই ফাইনাল মেম্বার। বোঝা গেল?
দিস ইজ নতুন যে অ্যাভারেজটা হবে আগে ছিল প্লাস লাস্টেরটা যত বেশি হবে আগের থেকে তত ডিভাইডেড বাই ফাইনাল মেম্বার। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, নিজে থেকে দিচ্ছি না, দেখো একটা বই আছে, বই থেকে দিচ্ছি। ঠিক আছে, একটা কোশ্চেন দিচ্ছি। দ্য অ্যাভারেজ অফ 40 স্টুডেন্টস, দ্য অ্যাভারেজ অফ 40 students of a school is 52 kg। ঠিক আছে, তাহলে এবার if the weight of the teacher is included, the average weight rises up to 500 grams. Find the weight of the teacher. Find the weight of the teacher। ঠিক আছে, এটা বোঝা গেল সবার যে একটি ক্লাসে 40 জন ছেলে আছে, তাদের অ্যাভারেজ ওয়েট 52। ঠিক আছে, মানে অ্যাভারেজ ওয়েট মানে শেষকালে এটা ধরে নেবো যে 40 জন সবারই প্রত্যেকেরই ওয়েট 52 কেজি করে। তা ইফ দ্য ওয়েট অফ দ্য টিচার ইজ ইনক্লুডেড, দ্য অ্যাভারেজ ওয়েট রাইজেস আপ টু 500 গ্রাম। তা 500 গ্রাম মানে কত? হাফ কেজি। তো 500 গ্রাম সমান কত? হাফ কেজি। এটাই ধরে নেবো। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য টিচার, তারপর টিচারের ওয়েট কত? ঠিক আছে, তো টিচারের ওয়েট এটা নিয়ে আমরা ধরবো ওয়েট অফ টিচার। কম্পিটিটিভ এক্সামে যদি যারা দিচ্ছ এত লিখলে হবে না, সোজা মনে রাখো ফর্মুলাটা। ঠিক আছে, আর এটা কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্যই করাচ্ছি। অফ দ্য টিচার সমান অ্যাভারেজ ওয়েট অফ স্টুডেন্টস প্লাস কত বেশি? হাফ বেশি। হাফ ইন্টু ফাইনাল কত হলো? 41। ঠিক আছে, 41/2 কত হয়? 20.5। ঠিক আছে, তো ওয়েট অফ টিচার সমান অ্যাভারেজ ওয়েট অফ, তার মানে 52 প্লাস 20.5 ইকুয়াল টু 72.5। এটা হচ্ছে টিচারের ওয়েট। এটাই কি ওয়েট অফ দ্য টিচার। বোঝা গেল কী করে হলো? বুঝিয়ে দিচ্ছি, বেসিক কনসেপ্টটা এখানে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, নাকি মুছিয়ে একবার বোঝাই? আচ্ছা, যারা বুঝতে পারছো তারা ভালো লিখে নাও, নয়তো আর একবার মুছে কনসেপ্টটা বোঝাচ্ছি। ধরো 40টা ছেলে আছে, প্রত্যেকের ওয়েট ফর্মেটে কী লিখেছিলাম? এরও কালি কিনতে হবে। নিউ ইকুয়াল টু ওল্ড প্লাস যত বেশি, তার মানে ইনক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। ঠিক আছে, এখানে নিউ মানে টিচারেরটাই ধরবো আমরা। টিচারের ওয়েট কত? টিচারের ওয়েট
ওল্ড কত ছিল 52 প্লাস ইনক্রিজ কত হলো 500, তার মানে হাফ হাফ ইন্টু কত হলো 40 ছিল 41 হলো, 40 ছিল একজন বাড়লো 41 হলো, কত বাড়লো 500 গ্রাম মানে হাফ কেজি। আর আগে কত ছিল 52, তো কত হাফ ইন্টু 41 মানে কত হচ্ছে, কী করে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। 40-এ যেখানে 1 আছে 40 প্লাস 1 ভাঙবে, 40-এর হাফ 20, 1-এর হাফ 20 প্লাস হাফ 20.5, কত হবে 52 প্লাস 20.5, ঠিক আছে। তার মানে 72, এটা দেখিয়ে দিতে হবে না কী করে করলাম, 72.5 অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। এবার একটা এক্সক্লুশন থেকে দিচ্ছি অঙ্ক। আচ্ছা, তোমার সবাই এখানে দেখতে পাচ্ছ, দ্য অ্যাভারেজ এজ অফ 14 girls and their teacher is 15 years. If the teacher's age is excluded, the average reduces by 1. What is the teacher's age? মানে বুঝতে পারছো, যদি 14টা মেয়ে আর তাদের টিচারের এজ কত, বয়স 15 বছর, অ্যাভারেজ এজ। ইফ দ্য টিচার্স এজ ইজ এক্সক্লুডেড, দ্য অ্যাভারেজ রিডিউসেস বাই 1. তার মানে যদি টিচারটা চলে যায় তাহলে সবার বয়স থেকে সবার অ্যাভারেজ এজ 1 কমবে। হোয়াট ইজ দ্য টিচার্স এজ? আচ্ছা, টিচার যদি চলে যায় তাহলে সবার বয়স থেকে 1 কমবে, অর্থাৎ টিচার এসছে বলে টিচার অ্যাভারেজ ওয়েট বেড়েছে, তার মানে এটা বুঝতে হবে যে টিচারটা এসছিল বলে তাদের অ্যাভারেজ বেড়েছে, তার মানে টিচারের ওয়েট নিশ্চয়ই এদের টিচারকে বাদ দিয়ে যে অ্যাভারেজ ওয়েট ছিল তার থেকে বেশি। তাহলে পদ্ধতি কত হবে, অ্যান্সার না সলিউশন কী হবে? সলিউশন হবে যা ছিল 15 প্লাস কত বাড়ছে 1 বাড়ছে ইন্টু ফাইনাল মেম্বার কত 14, 15 প্লাস 14 সমান 29। অতএব দ্য এজ অফ দ্য টিচার ইজ 29। বোঝা গেল? ঠিক আছে, এক্সক্লুশন ইনক্লুশন বুঝিয়ে দিলাম। এবার এটা আরেকভাবে ধরতে পারো, যদি এবার বললাম যদি এখানে দেখা গেল এক্সক্লুডেড, ঠিক আছে, মানে রিডিউসেস, যদি ইনক্রিজেস বাই 1 হতো, রিডিউসেসের জায়গায় যদি হতো ইনক্রিজেস বাই 1, তাহলে কী হতো সলিউশন? তাহলে সলিউশন যেটা হতো তার মানে কি, টিচারের ওয়েট নিশ্চয়ই এই কজনের থেকে কম, ঠিক আছে, টিচারের ওয়েট নিশ্চয়ই এদের অ্যাভারেজের থেকে কম। না, এখানে তাহলে এক কাজ করি, টিচার ধরবো না আর বেবি ধরি। ইফ আ বেবিজ এজ, টিচারের এত কম হলে তখন মানাবে না। ইফ এ বেবিস, কোথাও থেকে একটা বাচ্চা চলে এসছে মেয়েদের মাঝে, তার ওয়েট যদি এক্সক্লুডেড হয় তাহলে সবার কি 1 বাড়বে। তো হোয়াট ইজ টিচার্স এজ? সলিউশন কী হবে? সলিউশন বাচ্চাটা বাদে সবার ওয়েট কত ছিল 15, আর পালা কালি শেষ হয়ে গেছে মনে হয়, কালি কিনতে যেতে হবে। 15 দেখো 15 যদি হয়েছে ইনক্রিজেস, তার মানে বাচ্চাটা চলে যাওয়ার জন্য এবারে সবার কি বাড়বে, তার মানে বাচ্চাটার ওয়েট নিশ্চয়ই কম 15, তাই যদি কম হয় তাহলে -15 মাইনাস 1 ইন্টু কি ফাইনাল মেম্বার কত হবে, অ্যান্ড আ বেবি করে দিই, লেখা বোঝা যাচ্ছে আশা করি সবার।
অ্যান্ড দ্য বেবি ইজ, তো বাচ্চাটা যদি চলে যায় তাহলে ফাইনাল মেম্বার কত? 13 হচ্ছে, 1 ইন্টু 13 সমান 15 মাইনাস 13 সমান 2। তা বাচ্চাটার বয়স 2 বছর, বোঝা গেল? বাচ্চাটার বয়স কত? 2 বছর, মানে সবকটা ধরো 15 বছরের কাছাকাছি মেয়ের মাঝে একটা 2 বছরের বাচ্চা চলে আসে, তাহলে বাচ্চাটা চলে যাওয়ার জন্য সবার অ্যাভারেজ এজ বাড়বে না? বাড়বে তো, ঠিক আছে। তাহলে এবার একটা রিপ্লেসমেন্ট দিয়ে কিংবা রং ভ্যালু দিয়ে অঙ্ক করে, রিপ্লেসমেন্ট আর রং ভ্যালু সেই একই, রিপ্লেসমেন্টের ফর্মুলা কি? রিপ্লেসমেন্টের ফর্মুলা কি? এই নিউ ইকুয়াল টু লিখে নিচ্ছি, নিউ ইকুয়াল টু ওল্ড প্লাস মাইনাস, বাড়তেও পারে কমতেও পারে। রিপ্লেস যদি বেশি ধরে নিই তাহলে নতুনে কমবে, রিপ্লেস যদি কম ধরে নিই, আগেরটা যদি কম ধরে নিই, অর্থাৎ যদি রিপ্লেসিং যদি কম থেকে বেশিতে হয় তাহলে প্লাস, যদি বেশি থেকে কমে হয় মাইনাস, প্লাস ওল্ড প্লাস ইনক্রিজ অথবা ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। এটাকে ধরে নিলাম 10 জন আছে, 10 জনের অ্যাভারেজ এজ আমি ধরে নিলাম 20, ঠিক আছে। নিয়ে আর একজন এলো, তার এজ আমি ধরে নিলাম 30, ঠিক আছে, 30। তাহলে নিউ অ্যাভারেজ কত হবে? নিউ অ্যাভারেজ হবে 20 প্লাস কত বাড়ছে 10 ইন্টু কতজন হচ্ছে, প্রথমে 10 জন ছিল, এক হলো, তার মানে 11। এই না, যত জনের এটা ডিভাইড হবে, মানে যত জনের জন্য তো 10 বাড়ছে, এটা ডিভাইড হবে, কারণ যত জনের জন্য ডিক্রিজ বাই ফাইনাল মেম্বার, কারণ যত জনের জন্য বাড়ছে কত, 30 জনের জন্য সমান 20 প্লাস 1/3 সমান 20.33 সামথিং, ঠিক আছে। তেমনি ধরো একইভাবে এটাকেই ধরে নিই, যদি ঘুরপথে আমরা করি, এটাকে যদি আমরা ঘুরপথে করি যে 10 জনের 11 জনের অ্যাভারেজ ওয়েট 20.33, ঠিক আছে। একজন চলে গেল, 10 জন হলো, তাতে অ্যাভারেজ ওয়েট হলো 20। তাহলে শেষ যে এসছিল এ ফাইনাল, তার ওয়েট কত? তার ওয়েট কি? তার ওয়েটও তখন নিউ ইকুয়াল টু ওল্ড, তার মানে 20.33 যাওয়ার জন্য কমে গেল, তার মানে নিশ্চয়ই বেশি হবে। এই না, এই এসছিল বলে বেড়ে গেছিল, এই গেল বলে কমে গেল, প্লাস কত কথা না, 1 মিনিট,
হ্যাঁ, 1 মিনিট, আমার এই দিকেই করা ভুলে গেছে যে এখানে তো ইনক্রিজ বা ডিক্রিজ 10 ইনক্রিজ হচ্ছে, আর এটা 30 জন হবে না, এটা হবে 11, ঠিক আছে, 10/11, 10/11, 20 প্লাস 10/11, যা হবে করে নেবে তোমরা, বুঝতে পারলে। তা এবার যদি ধরো বলে ঘুরিয়ে তোমাকে কোশ্চেনটা দিল যে 10 জনের অ্যাভারেজ এজ 20 ছিল, আর একজন আসাতে 20 প্লাস 10/11 হয়েছিল, ঠিক আছে। তাহলে শেষ যে এসছিল অর্থাৎ এই ব্যক্তির ওয়েট কত কী করে বার করবে? সেটা কী হবে? সমান ওল্ড, তার মানে 20 প্লাস 11/10, 20 প্লাস 10/11, এটা ওল্ড প্লাস কত বেড়েছিল? 10/11 এতটা ডিক্রিজ হয়েছিল, ইন্টু কতজনের জন্য? ফাইনাল মেম্বার কত হচ্ছে? ফাইনাল মেম্বার তখন 10 হচ্ছে, ঠিক আছে, সমান দেখো কত হচ্ছে, 20 প্লাস 11, 10 প্লাস 110 সমান 10 প্লাস 100 ইন্টু 100, 20 প্লাস 110/11, তো এইটা হয়ে যাবে কত? 10, 20 প্লাস 10 সমান 30, শেষের জনের ওয়েট 30, ঠিক আছে, এটা বুঝালাম। এরপরে আরেকটি অঙ্ক দিচ্ছি, তারপরে রংলি এন্টার ডেটা দিয়ে দেবো, ঠিক আছে। অঙ্কটা লিখছি, ঠিক আছে। এখানে দেখো বলেছে যে অ্যাভারেজ ওয়েট অফ 5 men decrease by 3 kg when one of them of 150 kg is replaced by another person. Find the weight of the new person, ঠিক আছে। তার মানে 5জনকে নিয়ে গল্প। সেখানে একজন আছে যার ওয়েট 150 কেজি, 150 কেজি ওয়েট, কী খাই যায় না, এত খেয়ে 150 কেজি হয়েছে। সেই চলে যাওয়ার পর চলে গিয়ে অন্য একজন এলো, তাতে কি ওদের অ্যাভারেজ ওয়েট 3 কেজি কমলো। তাহলে কত হবে? যে নতুন যে এলো তার ওয়েট কত হবে? তা নতুনের ওয়েট কত হবে? নতুন যে এলো 150 সূত্রতে কি ছিল? প্লাস মাইনাস, অথবা ডিক্রিজ যদি হয় তাহলে মাইনাস হবে, ইনক্রিজ হলে প্লাস হবে। কিন্তু এখানে আমরা দেখছি যে ডিক্রিজ হয়েছে, অর্থাৎ মাইনাস হবে। মাইনাস কত ডিক্রিজ হয়েছে? 3 ইন্টু ফাইনাল মেম্বার কত? 5জন ছিল, 5জন রয়েছে, ফাইনাল মেম্বার 5জন। তাহলে 150 মাইনাস 15 সমান 135, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এবার একটা রং ভ্যালু দিয়ে কোশ্চেন দিই। রং ভ্যালু সেই রিপ্লেসমেন্টের মতোই। এখানে কি, যেটা আগে কোশ্চেনটা দিই, নইলে বুঝবে না। কোশ্চেনে বলেছে দ্য অ্যাভারেজ মার্কস অফ 13 স্টুডেন্টস ওয়াজ 130, বাট লেটার ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য স্কোর অফ ওয়ান স্টুডেন্ট ওয়াজ রংলি এন্টার 23 ইনস্টিড অফ 32। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ অফ দেয়ার স্কোর? তার মানে 13 জন স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ মার্কস কি? 130, ঠিক আছে। 13 জন স্টুডেন্টের মধ্যে অ্যাভারেজ মার্কস তাদের 130, কিন্তু পরে দেখা গেল কি যে একজন স্টুডেন্ট কি 32 পেয়েছে, কিন্তু ভুল করে নাম্বারটা ঘুরিয়ে লিখে 23 করে দিয়েছে, সেটাই যোগ হয়ে অ্যাভারেজ হয়ে গেছে। তো যদি সেটা 32ই ধরা হতো তাহলে অ্যাভারেজ মানে কারেক্ট অ্যাভারেজটা কত, ঠিক আছে। তাহলে এটা কীভাবে বার করবে দেখিয়ে দিচ্ছি। অ্যাভারেজ মার্কস কত? আগে কত ছিল? 130
তার মানে সবারই এরই ধরে নিলাম 130, ঠিক আছে, 130 হয়েছিল, এটাকে 23 ধরে মানে এবার কি, এবার যদি 23 থেকে 32 হয় তাহলে অ্যাভারেজ কত হবে, বাড়বে না কমবে? অ্যাভারেজ বাড়বে, কত বাড়বে? 23 থেকে 32 কত ডিফারেন্স? 9 ডিফারেন্স, তাই তো? 9 ডিফারেন্স প্লাস 9 ইন্টু 9 বাই ফাইনাল নাম্বার কত, মানে কত জনের মধ্যে বাড়বে? 13 জনের মধ্যে 9/13 সমান 130 প্লাস 9/13 তো 13, তা 13 169, 1690 1699/13, ঠিক আছে? কত হবে তখন এটা? 1699/13, কত হবে পড়েই দেখি, আমার মনে হয় 1699, 13 একে 13, 39, 13 3 39 স্কোয়ার 9 0 90, কত হবে 13 কত হয় 13, এটার মানে 13 কত হবে 78, দেখি এবার যাবে 78, ডিফারেন্স কত 12 102, 130 পয়েন্ট, তারপরে পয়েন্ট আছে 120 দেওয়া হলো, 13 কত 13 10 130 হলে তার মানে 13 9 কত 104, তাই তো? এই 104 বলছি, 13 9 117, 3 পয়েন্ট আছে 30, 13 2 26, 4 40, 13 3 39 সমান 130.6923 এটা এরকম একটা কিছু হয়ে যাবে, এটাই হবে। আর আসন্ন মান ধরে নিলে 0.69 এই হবে, এটাই ধরে নাও। তো আজকের দিনে হয়ে গেল কমপ্লিট অ্যাভারেজ, এক্সক্লুশন, ইনক্লুশন আর রং ভ্যালু, এটা দেখিয়ে দিলাম। পরের দিন রং ভ্যালুর আরও দুটো, আধ ঘন্টা পেরিয়ে গেছে, বেশিক্ষণের ভিডিও করব না। পরের দিন রং ভ্যালুর আর বেশ কয়েকটা ভিডিও, কয়েকটা কোশ্চেন আমি করাবো, তারপরে পরের টপিকে আসবো। আর হ্যাঁ, মেনসুরেশন 1 করে গেছি, মেনসুরেশন এবার 1 বলছি 2 করে গেছি, ঠিকঠাক দিন স্টার্ট করতে হবে, করে নেবো। অ্যাভারেজটা শেষ হলে সেটা করে নেবো। তাহলে আজকের জন্য এটুকুই রাখছি। জয় হিন্দ।